50 দিনের সময়সীমা বেঁধে দেওয়ার কথা বলছে ট্রাম্প। এটি কি আসলেই বাস্তবসম্মত কূটনৈতিক এক ধরনের কথা কিংবা আচরণ, নাকি রাজনৈতিক স্ট্যান্ড? এখন রাশিয়া তাদের অনেক টেরিটরি দখল করে নিয়েছে। ইউক্রেনের অবস্থা তত ভালো না। এখন রাশিয়া শান্তি চুক্তিতে আসলে আগ্রহী না। সে যতদিন যাবে সে তত টেরিটরি দখল করবে। তাদের উচিত ছিল একটা শান্তি চুক্তি, তখনই আপনার শান্তি চুক্তির কে কে আপনার ত্বরান্বিত করার চেষ্টা করা, যখন ইউক্রেন যুদ্ধে অনেকটা ভালো অবস্থানে ছিল। এবং এটা আপনার ওভারঅল মার্কিন যে কূটনৈতিক নীতি সেটার ভীষণ ব্যর্থতা। খুবই দুর্ভাগ্য, ইউরোপের একটা স্বাধীন সার্বভৌম দেশ তার অখণ্ডতা আদৌ বজায় থাকে কিনা ভবিষ্যতে, সেটা কিন্তু আমাদের মনে দারুণ সন্দেহের উদ্রেক হয়েছে যে কেউ কাউকে দখল করে নিতে পারে। হ্যাঁ, তাহলে তো এই দুটো মিলে পৃথিবীর পরিস্থিতি ভবিষ্যতে যে কি দাঁড়ায়। ট্রাম্প পুতিনের যে অবস্থা আমরা আসলে দেখতে পাচ্ছি, 50 দিনের সময়সীমা বেঁধে দেওয়ার কথা বলছে ট্রাম্প। এটি কি আসলেই বাস্তবসম্মত কূটনৈতিক এক ধরনের কথা কিংবা আচরণ, নাকি রাজনৈতিক স্ট্যান্ড? আপনার কাছে কি মনে হয়? আপনারা যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধের দিকে তাকান, এই যে রাশিয়াকে স্যাংশন করার কথা বলা হচ্ছে, এই স্যাংশন কিন্তু আগেই করা হয়েছে। এই স্যাংশন করে কোনো লাভ হয়নি। আসলে যেটা করা উচিত ছিল, শান্তি চুক্তি তখন পুশ করা উচিত যখন ইউক্রেন খুব ভালো অবস্থানে ছিল। এখন রাশিয়া তাদের অনেক টেরিটরি দখল করে নিয়েছে। ইউক্রেনের অবস্থা তত ভালো না। এখন রাশিয়া শান্তি চুক্তিতে আসলে আগ্রহী না। সে যতদিন যাবে সে তত টেরিটরি দখল করবে। কাজে এটা আমেরিকার, আমি বলবো শুধু ট্রাম্প প্রশাসন না, এটা বাইডেন প্রশাসনেরও এর দায়িত্ব নিতে হবে। এটা একটা কূটনৈতিক একটা ব্যর্থতা। তাদের উচিত ছিল একটা শান্তি চুক্তি, তখনই আপনার শান্তি চুক্তির কে কে আপনার ত্বরান্বিত করার চেষ্টা করা, যখন ইউক্রেন যুদ্ধে অনেকটা ভালো অবস্থানে ছিল। এখন 50 দিন বেঁধে দিচ্ছে, কিন্তু আপনি যদি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে বিভিন্ন নীতি দেখেন, যেমন আমরা ট্যারিফটা দেখছি, বারবার খালি পরিবর্তন হয়। কাজে 50 দিন যে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমরা জানি না। আর যত সময় যাবে রাশিয়ার অবস্থান তত দৃঢ় হবে। রাশিয়ার শান্তি চুক্তি করার কারণ বা তাদের কিন্তু মোটিভেশন ঠিক তেমন নাই। কাজে এই সমস্ত অবস্থায় আমার কাছে মনে হয় যে এই যুদ্ধের পরিণতিটা খুবই খারাপ। আমি কিন্তু আশা করেছিলাম যে ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে অ্যাটলিস্ট কোনো না কোনো ভাবে এই যুদ্ধটা হয়তো উনি সামাল দিতে পারবেন, কিন্তু উনি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। এবং এটা আপনার ওভারঅল মার্কিন যে কূটনৈতিক নীতি সেটার ভীষণ ব্যর্থতা বলে আমি মনে করি। জি, প্রফেসর ডক্টর মোস্তফা সারোয়ার, আমরা মানে আমেরিকার, বিশেষ করে আমেরিকার, যদি আমরা ট্রাম্পের কথা বলি, ট্রাম্পের রাশিয়া নীতি কিন্তু আসলে মানে যে ধারাবাহিকতা, সেটি আসলে বেশ প্রশ্নবিদ্ধ হচ্ছে। এটি কি ট্রাম্পের এক ধরনের কূটনৈতিক দুর্বলতা বলবেন, নাকি খামখেয়ালিপনা বলবেন? আসলে কিভাবে সংজ্ঞায়িত করবেন এটিকে? আমার মনে হয় আপনি দুটোই বলতে পারেন। আমি কিন্তু ডক্টর মেহনাজ মোমেনের যে অ্যানালিসিস, তার সঙ্গে আমি প্রায় অলমোস্ট একমত। উনি খুব ভালোভাবে বলেছেন যে ব্যাপারটা কি ওখানে ইউক্রেনের ব্যাপারটা। কিন্তু আমরা দেখলাম যে আমরা যদি দেখি যে ফেব্রুয়ারি মাসে কি ঘটেছে। ফেব্রুয়ারি মাসে তো আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে জেলেনস্কিকে দস্তুর মতো অপমান করে বের করে দিলেন। এখন আবার উনি এই কথা বলছেন, মাঝখানে কিন্তু অস্ত্র সাপ্লাইও বন্ধ করে দিয়েছিলেন। কাজেই আপনি একজনকে যুদ্ধে নামিয়ে তাকে পেছন থেকে সমস্ত অস্ত্র সরিয়ে নিলেন, হ্যাঁ, তাকে হাত বেঁধে দিলেন। এটা তো যে কোনো একটা ভালো ধরনের, মানে এমনকি আমি মনে করি শর্ট টার্ম এবং লং টার্ম ডিপ্লোমেসিতে এটা একটা ভালো কাজ হয়নি। এবং এই যে আমরা দেখেছি বাইডেনেরও দোদুল্যমানতা, আর তারপরে আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পের দ্বিচারিতা। এই সব মিলে আমার যেন মনে হয় যে খুবই দুর্ভাগ্য, ইউরোপের একটা স্বাধীন সার্বভৌম দেশ তার অখণ্ডতা আদৌ বজায় থাকে কিনা ভবিষ্যতে, সেটা কিন্তু আমাদের মনে দারুণ সন্দেহের উদ্রেক হয়েছে। এবং এটা কিন্তু একটা খারাপ এক্সাম্পল হিসেবে দাঁড়াবে। এর অর্থ হবে যে কোনো একটা শক্তিশালী দেশ তার পার্শ্ববর্তী যে দুর্বল দেশ তাকে আক্রমণ করে ছিন্ন ভিন্ন করে দিতে পারবে, এবং তাতে মানে পৃথিবীর কারো কোনো কথা থাকবে না, কোনো ডেটারেন্ট থাকবে না। কাজে এটা ভবিষ্যতে যে
আমাদের যে আগামী পৃথিবী আসছে সেটার জন্য একটা দারুণ অশনি সংকেত। তার আরো একটা কারণ আপনি দেখুন যে ক্লাইমেটিক কন্ডিশনের খারাপের জন্য যে যে ক্লাইমেট যে একদম জটিল পরিস্থিতি ধারণ করেছে চারিদিকে এবং গ্লোবাল ওয়ার্মিং, এর কারণে হবে কি জনসংখ্যার রিঅর্গানাইজেশন হবে। কারণ কোন জায়গায় যদি ডুবে যায় কিংবা সেখানে জীবনযাপন যদি অসম্ভব হয়ে যায়, সেখানে তো লোক বসে থাকবে, তারা তো অন্যত্র মাইগ্রেট করার চেষ্টা করবে। কাজে এটা একটা ডিস্টেবিলাইজ করে দেবে সমস্ত পৃথিবীর যে মানে যে পপুলেশন ডিস্ট্রিবিউশন, একটা বিশাল প্রবলেম এনে দেবে। তার মাঝখানে যদি থাকে এটা একটা এক্সাম্পল যে কেউ কাউকে দখল করে নিতে পারে, হ্যাঁ, তাহলে তো এই দুটো মিলে পৃথিবীর পরিস্থিতি ভবিষ্যতে যে কি দাঁড়ায় এটা ভেবেও আমি শঙ্কিত হয়ে উঠি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।